আন্তর্জাতিক দলবদলের বাজারে ফুটবলারদের পাশাপাশি আলোচনায় আছেন হাই প্রোফাইল কোচেরা। বিশ্বকাপের ব্যর্থতার পর নতুন কোচের সন্ধান পেয়েছে জার্মানি। নতুন কোচ হিসেবে ইয়র্গেন ক্লপের নাম ঘোষণা করেছে দেশটির ফুটবল ফেডারেশন। বেলজিয়াম ডাচ কিংবদন্তি মার্ক ভ্যান বোমেলকে তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। তবে ইতালির হেড কোচের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন পেপ গার্দিওলা। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে জার্মান দলের পোস্টমর্টেম হয়েছে। ভক্ত থেকে শুরু করে দেশটির ফুটবল বোদ্ধাদের মধ্যে আছে চরম ক্ষোভ আর হতাশা। ফুটবলারদের পাশাপাশি কোচও ছিলেন সমর্থকদের কাঠগড়ায়। ঘুমের জাদু সোয়ান গ্রুপের একটি পণ্য। এবার জার্মান কোচ হিসেবে মাস্টারমাইন্ড ইয়র্গেন ক্লপকে পরিচয় করিয়ে দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। আগামী বিশ্বকাপ পর্যন্ত এই কোচের সঙ্গে চুক্তি করেছে জার্মানি। দায়িত্ব নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি কাজের স্বাধীনতার বিষয়টিও সামনে আনলেন ক্লপ। এটা একটা বিশাল সম্মানের বিষয় আমার জন্য। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন আমার উপর আস্থা রেখেছে। আমি এই আস্থার প্রতিদানও দিতে চাই। একই সঙ্গে আমি আমার ব্যক্তি জীবনের স্বাধীনতা নিয়ে সবসময় চিন্তা করি। সদ্য সমাপ্ত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বেলজিয়াম বিদায় নেয়ার পর পদত্যাগ করেন দলটির ফরাসি কোচ রুডি গার্সিয়া। তার উত্তরসূরি হিসেবে বেলজিয়ামের ডাগআউট সামলাবেন নেদারল্যান্ডসের সাবেক মিডফিল্ডার মার্ক ফন বোমেল। রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। এদিকে আপাতত খেলা থেকে দূরেই থাকতে চাইছেন পেপ গার্দিওলা। ইতালি জাতীয় দলের দায়িত্ব নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। টানা ১০ বছর ম্যান সিটির দায়িত্ব পালন শেষে গেল মৌসুমে ডাগআউট থেকে বের হয়ে যান এই কোচ। মাহফুজুল ইসলাম, RTV।